দাদা রেগে যাবেন, রেগে যাবেন, রেগে যাবেন কুণাল ঘোষ। সবাই শুনেছেন গানটা। কেন কুণাল ঘোষের ছবি নিয়ে বিজনেস ম্যানেজমেন্ট শুরু করলাম অপারেশনস। এই মানুষটা এমন একটা মানুষ যে হয়কে নয়, নয়কে হয় করে দেয়। আপনার হাতে আঙুল থাক না থাক, কিন্তু সুসাইড নোটটা পাওয়া যাবে এসআইআরের বিরুদ্ধে। শুনেছেন হয়তো। আমি পলিটিক্যাল আলোচনায় যাচ্ছি না, কিন্তু এটাও আবার ঘটনা, বিজনেস করতে গেলে পলিটিক্যাল সিনারিও আপনাকে সব সময় সর্বদা নজরে রাখতে হবে, মনিটরিং করতে হবে। তবে হ্যাঁ, বলতে পারবেন না, কেন টার্গেট হবেন না। সো যাই হোক, আজকের বিজনেস ম্যানেজমেন্ট অপারেশন যেটা হলো যে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটা তো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি এবং বারবার এই প্রিন্সিপালেই কিন্তু সমস্ত কিছু টার্গেটে আপনি যখন পৌঁছবেন তখন এই অ্যাটাকিং মুডটাই কিন্তু সর্বদা আপনার কাছে লাগবে, কাজে লাগবে। আপনি দেখুন কুণাল ঘোষ যেভাবে নির্বাচন কমিশন, ওরা জানে যে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশকারী বসে আছে, অত বেশি দূর বনগা ফনগা যেতে হবে না। আপনি কসবাতে গুলশান কুমার না যে জায়গাগুলো আছে, এই সব জায়গাগুলোর মধ্যে প্রচুর ভর্তি আছে। এটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বসে আছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষরা প্রত্যেকটা খাল পাড়ের ওপর দেখবেন বসে আছেন, ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে এসেছে, প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত ঘুরছে। আমার কাছে প্রচুর তথ্য এবং ভিডিও আছে যেখানেতে অনেকেই ফেসবুকে দিচ্ছে যে বাংলাদেশের বর্ডার পেরিয়ে আসছে, পুলিশ ধরছে, আবার কাকতালীয়ভাবে তাদের ভোটার কার্ডেতে নামও উঠে যাচ্ছে। সো দ্যাট ইজ এই ফিচারটা কিন্তু চলেই আসছে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। এখন এই এসআইআর হলে স্বাভাবিকভাবেই ভোট ব্যাংকের ওপর একটা মারাত্মক এফেক্ট আসবে। সেটা তৃণমূল কংগ্রেস যে রুলিং পার্টি সে কম করতে দেবে না। কেন, ভোট ব্যাংকের সবচেয়ে বড় বিষয় হলো যে এখানকার পুলিশ তাদের হাতে আছে, গুন্ডা তাদের হাতে আছে, সরকারি স্টাফ তাদের হাতে আছে, মানে মেশিনারিজটা তাদের হাতে আছে। এবার বক্তব্য হলো এসআইআরেতে যদি এই সমস্ত ভোটারদের নামগুলো কেটে যায় তাহলে আপনি ছাপ্পা মারতে পারবেন না, কিন্তু যে নামগুলোও থাকবে তাতেও তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা তাতে কিন্তু ছাপ্পা মেরে অনেকগুলো বিধানসভা কিন্তু মানে হাসতে হাসতে পার করে দেবে, হাসতে হাসতে। প্রধান বিরোধী দল যেটা পশ্চিমবঙ্গের বুকে এখন অবস্থিত বিজেপির যেটা মেন জিনিস সংগঠন নেই, আর সিপিএমের সংগঠন আছে কিন্তু লিডার নেই। বিজেপির সংগঠন নেই এবং তৃণমূল কংগ্রেস যে স্ট্র্যাটেজি যে করে হোক বিজেপিকে সংগঠন তৈরি করতে দেব না, তার ফলেই ওই বিজেপি কর্মীদের বেঁধে রাখো বা আমাদের সংগঠন নিয়ে নির্বাচন কমিশনকে অ্যাটাক করব, অর্থাৎ একদিকে যাতে সংগঠন তৈরি না করতে পারে সেই জায়গাটার জন্য একদম নেটওয়ার্কিং সিস্টেমেতে প্রত্যেকটা জায়গাতে দেখবেন তৃণমূলের বড় নেতা থেকে আরম্ভ করে ছোট নেতা অবধি একই বলে যাচ্ছেন যে একটা যদি প্রকৃত ভোটার তার নাম যদি বাদ যায় তবে আমরা বিজেপি কর্মীদের বেঁধে রেখে দেব। প্রশ্ন হলো যদি একটা যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায়, সেখানেতে সেই প্রকৃত ভোটার আবেদন যদি করেন, আমি বললাম ভুলবশত বাদ গেল, যদি আবেদন করে তার যদি রিলেভেন্ট ডকুমেন্টস থাকে তাহলে কারুর ক্ষমতা আছে যে তাকে ভোট দিতে না দেওয়ার জন্য কেউ বাধা দেবে? অর্থাৎ এই যে অ্যাটাকিং মুভমেন্টটা হচ্ছে একটাই স্ট্র্যাটেজি এরা যেটা নিয়েছে যে যেভাবে হোক বিরোধীদের সংগঠন করতে দেবো না, আর হচ্ছে নির্বাচন কমিশনকে চাপে রাখবো। নির্বাচন কমিশনের নিজস্ব কোনো স্টাফ নেই, বিএলও সেটাও রাজ্য সরকার দেয়, তাদেরকে আমরা চাপে রেখে দেবো, ভয়তে রেখে দেবো, যাতে সঠিকভাবে এসআইআর যে কাজটা সেই কাজটা যাতে না হয়। আমি অপারেশন ম্যানেজমেন্টে এইখান থেকে ঢুকছি যে অপারেশন ম্যানেজমেন্টের ফার্স্ট জিনিস হচ্ছে এক্সিকিউশন। আপনি আপনার বিজনেস যখন আপনি স্কেল করবেন, তো স্কেল করতে গেলে আপনাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউশন না করলে আপনার মানি ফ্লো আসবে না। পশ্চিমবঙ্গের বুকে যারা ব্যবসা করছেন বা আমরা যারা করছি, আমরা প্রত্যেক নিয়ত আমরা ফিল করি যে এই এক্সিকিউশনটা কেমনভাবে হবে, কীভাবে হবে, বিশেষ করে কর্পোরেশন রিলেটেড জবেতে। এখন মুশকিল হচ্ছে যে আমরা প্রত্যেকটা কাজকে
আমরা যদি একটা মাইলস্টোনে ধরে নিই, যারা আমার সার্কাসের টিম মেম্বারে আছো তাদেরকে এটা বলা যে আমরা সবসময় তো কানেক্টেড থাকি, ডেটা থেকে আরম্ভ করে সব কিছু আমরা ইনফরমেশন গ্যাদার করছি। তো আমরা সিস্টেমটা কিভাবে করি আমরা একটু দেখে নিই আগে। ফার্স্ট হচ্ছে যে দেখো, আমরা এখান থেকে একটা অ্যাক্টিভিটি আমার চালু হলো, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটি। সেকেন্ড, এটা হচ্ছে 1, এটা 2, আমি 2তে যখন আমি পৌঁছতে পারবো তখন কিন্তু আমার যে টার্গেট রিচ করা গেল। কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেমেতে বা আমাদের বাস্তব অভিজ্ঞতায় বলছি, এটা সোজা লাইন হয় না। আপনি সোজা লাইনে চলতে শুরু করলেন, এখানে আপনি বাধা পেলেন। বেশিরভাগ ক্ষেত্রে ডিসিশনস মেকিং এটাই যে আপনি, সে হয়তো বাধাটা অতিক্রম করা সম্ভব নয়, তার মানে আমি যে রুটটা দিয়ে যাচ্ছি সোজা রুট, দ্যাটস রুট ইজ নট দ্য পারফেক্ট রুট। তারা আমাকে কী করতে হবে, আমাকে উল্টো পথে যেতে হবে। এই যে ডিসিশনস মেকিং, আমি এখানে এসে আটকে গেলাম, আটকে যাওয়ার পর আমাকে আর একটা রাস্তা দিয়ে ঘুরে আমাকে যেতে হবে, এই চিন্তাটাই কিন্তু আমরা করতে পারি না। তো এই চিন্তাটা করার জন্যই হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। আমি কিভাবে কাজ করব। আমরা ইঞ্জিনিয়ারিংটা করে যাই, ইঞ্জিনিয়ারিংটা করছি, ইঞ্জিনিয়ারিংটা প্র্যাকটিস করছি, বাট ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক মতো না হয়, ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক মতো আপনার কাজ না করে, তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। সরি, ম্যানেজমেন্ট যদি আপনার ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে আপনি কোনো দিকেই আপনি কোনো কাজ করতে পারবেন না। আমি শুরু করব ভাবছি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাব, বাট প্রত্যেকটা মোড়ে যখন আমি অবস্ট্রাকশন পেলাম, তো আমাকে এই ডিসিশনসগুলো নিতে হবে যে আমি কোন দিক দিয়ে যাব। আমি এইখানে সময় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি এই জায়গাটায়, ঠিক আছে, আমি যদি সেটা অন্য রুট দিয়ে আমি যদি যাই, তাহলে আমি সেই সময়টা থেকে বেরিয়ে যেতে পারবো। সুতরাং অপারেশন ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ভাইটাল। এবং কিভাবে সেটা করব, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, প্রত্যেক দিন নিজেকে ডেভেলপ করা এবং প্রোডাক্টটাকে আপনাকে তৈরি করা, এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এইটা হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। কিন্তু আমরা অল্টারনেটিভ থিঙ্কিং আমরা করি না, তার ফলেই যেটা হচ্ছে অনেক বড় বড় কোম্পানি যারা দেখছি যে সময় কাজ করতে পারেনি বা টাকা ইনভেস্ট হয়ে গেছে, সেখান থেকে টাইমে তুলতে পারছে না এবং তারা ব্যাংকক্রাফট হয়ে যাচ্ছে। অনেক বড় বড় কোম্পানির অনেক টাকা লোন নিয়ে বসে আছে, একটা প্রোডাক্টকে তারা সেই মতো সেল আউট করতে পারছে না। সুতরাং বিজনেস কনসেপ্ট আর নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করছি, বা এই যে অপারেশন ম্যানেজমেন্ট যেটা নিয়ে, যে টাইমের মধ্যে আমাকে কাজটাকে শেষ করতে হবে। তো টিম আমাদের যারা আছো, যাদের নিয়ে এই ভিডিওগুলো বারবার করার উদ্দেশ্য একটাই, যাতে চার্জ থাকো। আমাদের একটা জায়গা থেকে আমাদের যখন আমরা যাই, তখন আমরা অলওয়েজ যেটা হচ্ছে যে আমি এখানে গিয়ে আটকে গেলাম, ঠিক আছে, আমার বদ্ধমূল একটা ধারণা হয়ে যায় যে এই ওয়ালটাকে আমি টপকাতে পারবো না, এবং এইখান থেকেই মানুষের ডিপ্রেশন চালু হয়ে যায়। মানুষের যে ডিপ্রেশন চালু হয়ে যায় এই জায়গা থেকে চালু হয়ে যায় যে আমি এখান থেকে টপকাতে পারবো না। বাট এভরিথিং ইজ পসিবল। আমাকে চিন্তাটা করতে হবে কি করে ওয়ালটাকে টপকাবো। আমি আজকে যেমন মিউটেশনের জন্য আমি বললাম যে একটা জায়গায় যখন আমি একটা প্রোগ্রাম ধরবো, সেটাকে টার্গেট করে আমাকে শেষ করতে হবে। একটা সামান্য মিউটেশন দিনের পর দিন যাচ্ছে, কিন্তু সেই কাজ আর হচ্ছে না। এবং কর্পোরেশনে ওই একটা কথা আছে না, যে অফিসারকে বুঝে নিতে হবে সে কেমন অফিসার, ওই যখনই যেমন সে ওই একটা কথাই বলবে যে কাল আসুন। এই কালটা আর আপনার দেখবেন জীবনে শেষ হবে না, সেই অফিসারেরও শেষ হবে না। কাল যাবেন, কাল বলবে আপনি এসেছেন, আচ্ছা ঠিক আছে, আজকে জানেন তো মেয়র সাহেবের একটা আছে, মেয়র সাহেবের কাজটা করতে হবে। অর্থাৎ আপনার ফাইল পড়ে আছে, আপনাকে বলল কাল আসুন, কাল আপনাকে মেয়র সাহেবের কথা শোনালো, মেয়র সাহেবের লোকের কাছে দাদা বুঝতেই তো পারছেন করে হয়ে গেল, আপনি কাল আসুন। আবার আপনি কাল গেলেন, কাল গিয়ে তখন কি বলবে দাদা আমার না পেট খারাপ হয়ে গেছিলো, আমি আসতে পারিনি, হয়ে গেল। পরের দিন যখন যাবেন আবার বলবেন কাল আসুন, না আমি না ইন্সপেকশানে আছি, করতে পারিনি। সুতরাং এই ধরনের প্রবলেম কিন্তু আমরা ডেইলি ফেস করি। তাহলে কি করতে হবে সেই লক্ষ্যে আপনাকে
চাপে রাখতে হবে, অর্থাৎ এই কাল ফাল নয়, মানুষকে বুঝতে হবে যে এ বেড়া কাজ করার লোক নয়। যদি একে সহজভাবে আপনি কাজ করাতে চান, কিছু মানুষ আছে কর্পোরেশনে সহজভাবে করে দেবে, আর কিছু মানুষ আছে সহজভাবে করবে না। তাকে আপনি টাকা দিন, যে টাকা পাচ্ছে যদি টাকাতে বিক্রি হয়ে যায়, আর সবচেয়ে খতরনাক যে টাকাও নেয় না সে কাজও করে না। যদি সেই মতো যদি কোনো লোকের পাল্লায় পড়েন, তো তাকে ওই চাপ দিয়েই কাজ বার করতে হবে। যদি সে কাজ না করে, ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে যাও যে আমার এই কাজটা কেন হচ্ছে না বলো। সুতরাং বারবার থ্রাস্ট যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু কাজ উঠবে না। সো সরকার স্ট্রিম যারা করছো এগিয়ে যাও। এই ভিডিওটা অবশ্যই পাবে, পরবর্তী ভিডিওগুলো করব আমি। মোটামুটি আজকে একটা ইন্ট্রোডাকশন লেভেলে কোন কোন জায়গায় আমাদের কী কী অসুবিধা হচ্ছে, কাজকে আরও কী করে বেরোতে হবে, ঠিক আছে, কীভাবে লিয়াজনিংটাকে আরও সহজ করতে হবে। মেন উদ্দেশ্য হচ্ছে যে টার্গেটটাকে রিচ করা, ঠিক আছে। তুমি যতক্ষণ না টার্গেট রিচ করতে পারছো ততক্ষণ তুমি কিছু করতে পারবে না। আমি বারবার একটা কথাই বলছি, যতক্ষণ না তুমি এই টার্গেট যতক্ষণ না রিচ করছো তুমি কিছু করতে পারবে না। তো আজকে এই অবধি, থ্যাংক ইউ। আবার কালকে আসছি, এবং এবার যেটা আসবে যে নাম্বারিং সিস্টেম, যে আমরা কোন জায়গায় আছি, পার্সেন্টেজ আমাদের কোন জায়গায়, কত পার্সেন্টেজ কাজ আমরা শেষ করতে পারলাম, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।